আগামী 5 জুন 2024 সালে অনুষ্ঠিত নান্দাইল উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত এই কর্মী সমাবেশের সভাপতি জনাব শাহাবুদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান চন্দ্রপাশা ইউনিয়ন পরিষদ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও আমার প্রিয় কর্মী ভাই বোনেরা, চেয়ারম্যান এবং পৌরসভার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিবকে, তাদের 3 পুত্র 2 পুত্রবধূ এবং পরিবারের ঘনিষ্ঠ জনকে, যারা 1975 সালে সে ভয়ঙ্কর কালরাতে শাহাদাত বরণ করেন। আল্লাহ তাদের জান্নাতবাসী করুন, আমিন। আমি স্মরণ করছি 4 জাতীয় নেতাকে, যাদেরকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, যাদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি কিছুতেই ভুলতে পারি না 2 লক্ষ নির্যাতিতা মা বোনদের, যারা তাদের সম্ভ্রম হারিয়ে স্বাধীনতার মূল্য দিয়েছেন। সশ্রদ্ধ চিত্তে আমি তাদের স্মরণ করি। এই অমূল্য ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ, এবং আমরা পেয়েছি সেই বাংলাদেশের জননেত্রী, যার বলিষ্ঠ নেতৃত্বে মাথা উঁচু করে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হতে চলেছি। আমি কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। দেশকে এগিয়ে নেওয়ার তার দৃঢ় সংকল্প কোনো বাধাই কখনো গতিরোধ করতে পারেনি। আমাদের দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার হাত ধরে কিছুকাল পূর্বেই আমার রাজনীতিতে যোগদান করা। আমি অনেক না বুঝলেও এতটুকু বুঝি যে রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের উন্নয়ন, এলাকার উন্নয়ন, এবং এই উন্নয়নের ধারা নিষ্কণ্টক রাখতে সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুদক্ষ কর্ম এবং সব নেতৃত্বের, সকল স্তরে সব নেতৃত্বে। এবং এই স্থানীয় সরকারের উপজেলা পর্যায়ের নেতৃত্ব নির্বাচন করতে, নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপজেলা নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই আমাদের এই নৈতিক দায়িত্ব পালন করি। আমাদের নেত্রীর দেশকে এগিয়ে নেওয়ার সংকল্পকে আরো দৃঢ় করি, ওনার জন্য সহজ করি। এখন আজকের প্রশ্ন, আপনারা কাকে ভোট দিবেন? আলোচিত প্রশ্ন, কাকে ভোট দেবেন? আমি এই প্রসঙ্গে আমার নিজস্ব কিছু কথা বলতে চাই। আপনাদের সাথে আমার রাজনীতি করা আমার বাবার হাত ধরে ওনার কাজকে সহজ করে দেওয়ার জন্য এলাকাতে আমি আসি, ওনার সাথেই আসি, ওনার সাথে কাজ করি। আপনাদের অকৃত্রিম ভালোবাসা, আপনাদের সম্মান আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে, গর্বের সাথে শিরোধার্য করি। আপনারা আমাকে অনেক সম্মান সকল সময় দিয়ে থাকেন। আমার বাবার বর্ণাঢ্য কর্মময় এবং রাজনৈতিক জীবনে নান্দাইলের উন্নয়ন ভিন্ন অন্য কোনো চিন্তা কখনোই ছিল না। এর সাক্ষী আপনারা সকলে। বিগত 27 বছরের উপরে, বিগত 28 বছর যাবৎ উনি রাজনীতি করেন। আপনাদের মধ্যে অনেকেই তখন শিশু ছিলেন যখন উনি প্রথম এসেছিলেন রাজনীতি করতে। আজকাল আপনারাই তার সৈনিক হয়ে তার সাথে রাজনীতি করছেন, কাঁধে কাঁধ মিলিয়ে। এটা আমার জন্য অত্যন্ত গর্বের ব্যাপার, আমার আব্বার জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। এই 28 বছরে আমি সাক্ষী, এবং আপনারাও জানেন, উনি কোনোদিন নান্দাইলকে ছেড়ে যাননি। উনি বিপদে আপদে, উনি যখন সংসদ সদস্য ছিলেন, যখন বিরোধী দলে ছিলেন, যখন উনি সংসদ সদস্য ছিলেন না, উনি কোনোদিন কোনো কার্যকলাপে এখানকার ক্ষতি হতে পারে এমন কিছু উনি জাননি। উনি সবসময় আপনাদের ভালো চেয়েছেন, আপনাদের সাথে থেকেছেন, উনি সাথে থাকার রাজনীতি করেছেন। উনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসই করেন না। আমি
আগামী 5 জানুয়ারি 5 জুন জোয়ার কলম মার্কায় ভোট দিয়ে শানদারের বিজয় নিশ্চিত করে তবে আমরা গড়ে ফিরব এই আজকের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ আছি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মুশফিকুর রহমান মুশফিকুর ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 5 জুনের জোয়ার কলমের নির্বাচনী প্রচারণা সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা সুযুক্ত কন্যা ওয়াহিদা হোসেন রূপা আপা সহ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সহযোগিতা সাথী বন্ধুরা, আমরা গত সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রিয় নেতাকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছিলাম, আর আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে মন্ত্রিত্ব উপহার দিয়েছেন। নান্দাইলের উন্নয়ন হবে, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের জোয়ার কলম প্রতীকে আগামী উপজেলা নির্বাচনে আমাদের বিপুল ভোটে জয় করে উপজেলায় পাঠাতে হবে এই নান্দাইলের উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক 9 নং কাছাড়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম রেডু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভায় পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাননীয় প্রধান অতিথি এবং আজকের বিকাশ আসন আগামী 5 তারিখ আপনারা জোয়ার কলম প্রতীকে নির্বাচন পরিচালনা করে আসছেন আমাদের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান ভাই সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, চেয়ারম্যান বৃন্দ, মেয়র মাননীয় মেয়র মহোদয় সহ উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আজকে। প্রিয় ভাইরা আমার, আজকে সারা নান্দাইলে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগ। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আজকে জোয়ার কলম প্রতীকে নির্বাচন করে আসছে। প্রিয় ভাইরা এবং বন্ধুরা আমার, আপনারা জানেন, আপনাদের সামনে শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আজকে যে আমাদের প্রতিপক্ষ যারা নির্বাচন করছে চন্দ্রপাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদুল হক ভূঁইয়া আমাদের নেতার বিরুদ্ধে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে। আজকে দীর্ঘ 52 বছর পরে আমরা মন্ত্রিত্ব পেয়েছি, আমাদের সেই মন্ত্রী মহোদয়কে অসম্মান করে বক্তব্য রাখতে অত্যন্ত দুঃখের বিষয়। আজকে আপনাদের সামনে ওই যে দেখেন 2টা ব্যানার এখানে আছে, আজকে কাপড় দিয়ে নিচে মুছে দেওয়া হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যানার দিয়ে, তার ছবি দিয়ে এইখানে ফেস্টুন দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার, দুঃখের বিষয় আপনাদের সামনে বলতে চাই, আজকে সেই কাপড় দিয়ে তার ছবি ঢেকে দেওয়া হয়েছে মন্ত্রী সাহেব মহোদয়ের বিরুদ্ধে বক্তব্য রাখার জন্য। মন্ত্রী মহোদয় এই নান্দাইলে আওয়ামী লীগের সভাপতি, তিনি আওয়ামী লীগের সভাপতি হিসাবেও মন্ত্রী মহোদয় বলে নাই যে আমি অমুককে সমর্থন করেছি। এরপরে মন্ত্রী মহোদয়কে কটাক্ষ করে কথা বলেছে, তার নিন্দা আমরা নিন্দা জানাই এবং আপনাদের কাছে বলতে চাই, আগামী 5 তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনে এর জবাব দিয়ে দিবেন প্রিয় ভাইয়ের এবং বন্ধুরা আমার। এবং আজকে যারা চট্টগ্রামের কর্মী ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, আর মাত্র 1 দিন আছে, আপনারা প্রত্যেকটি ভোটারের কাছে যাবেন, প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে আপনারা ভোট প্রার্থনা করবেন। আমরা নান্দাইলে নিরবিচ্ছিন্ন নির্বাচন আমরা দেখতে চাই এবং নির্বাচন আমরা ইনশাল্লাহ করব। কর্মী ভাইয়ের আমার, আপনারা সকলেই আজকের মাঠে যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন,
আপনারা যদি ইচ্ছা করেন এই নান্দাইলে লাখো ভোটে আমরা জয়যুক্ত হব। প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা আমার, আমরা চাই নান্দাইলের উন্নয়ন। নান্দাইলের উন্নয়নের জন্য আজকে 13 জন চেয়ারম্যান, পৌরসভার মেয়র দল আমাদের সাথে, যারা আমাদের সাথে স্যারের সাথে ছিলেন, যারা জাতীয় নির্বাচনের বিরোধিতা করেছিলেন, আজকে উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ভাইয়েরা আমার, আগামী 5 তারিখ নির্বাচন হবে। সেই নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমরা জয়যুক্ত হব। প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, আমরা নান্দাইলের মাটিতে আজকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আপনারা দেখে যান, তৎকলমের গণজোয়ার। ভাইয়েরা এবং বন্ধুরা আমার, এবং আগামী 6 তারিখ নির্বাচন হবে। নির্বাচনে আমরা জয়লাভ ছিনিয়ে এনে 6 তারিখে আমরা নান্দাইলে বিজয় উল্লাস করব। প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা আমার, আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই তৎকলম প্রতীকের পক্ষে কাজ করে 5 তারিখ জয় ছিনিয়ে আনবেন। এবং প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা আপনারা কেন্দ্রে অবস্থান করবেন। কেন্দ্রে অবস্থান করে সকাল থেকে আপনারা মহিলাদেরকে ভোট দেওয়া হবেন। তারপর আপনারা পুরুষরা কেন্দ্রে ভোট দিবেন, কেন্দ্রে অবস্থান করবেন। আপনারা আবেদন বলুন, আপনারা কেউ কেন্দ্র করবেন না তো? আপনারা সকলে কেন্দ্রে অবস্থান করবেন এবং আমাদের বিজয় ছিনিয়ে এনে আমরা ইনশাল্লাহ আগামী 6 তারিখ নির্বাচন শেষে বিজয় মিছিল করব। প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা আমার, এই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক তৎকলমের।